আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম ইউ টু দ্য অফিশিয়াল ইউটিউব চ্যানেল অফ ইউনিভার্সিটি অ্যাডমিশন। এই চ্যানেলটাতে আমরা তোমাদের ক্ষয় ইউনিটের দ্যাট মিনস মানবিক বিভাগ যেটা এই অ্যাডমিশন কোচিংয়ের আমরা তোমাদেরকে বিভিন্ন ভিডিও দিব এখন থেকে নিয়মিত। সো তোমরা এই নিয়মিত ভিডিওগুলো পেতে এই চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। আমরা তোমাদের প্রত্যেকটা টপিক্সের বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় এবং প্রথমেই হচ্ছে ইংলিশলি আমরা শুরু করছি এবং বাংলা ক্রমাণে সব ভিডিওগুলো আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের পরীক্ষায় যত সামনে আমরা প্রতিদিন চেষ্টা করব 2টা বা 3টা পর্যন্ত ভিডিও আপলোড দেওয়ার জন্য। সো মানসম্মত এই ভিডিওগুলো পেতে লকডাউনে যেহেতু তোমরা ক্লাস করতে পারতেছো না, সো আমরা আশা করি এই ভিডিওগুলো দেখে তোমরা অনেক উপকৃত হবে এবং তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবে। সো স্টে টিউন উইথ দিস চ্যানেল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ক্লাসেস। তো এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আমরা ইংলিশে আজকে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তো এই লেভেলে এসে আসলে ওই যে নাউন প্রোনাউন কি এগুলো পড়াবো না। তো এখন আমরা সরাসরি যাব যে পরীক্ষায় আমাদের যেহেতু অল্প সময়, পরীক্ষায় আমরা কীভাবে শর্ট সময়ে মার্কস ক্যারি করতে পারি, এইটা হচ্ছে আমাদের যেহেতু এখন আলটিমেট গোল। ওকে, তো আমরা আজকে প্রথমে দেখব নাউন, সাফিক্স যোগ করে আমরা কিভাবে নাউন গঠন করি এবং বিগত সালে এবং লেটেস্ট কোশ্চিন সহ লাস্ট যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষার প্রশ্ন সহ আমরা কিছু তোমাদেরকে স্যাম্পল দেখাবো এবং আরও তো হচ্ছে গ্রুপে প্র্যাকটিসের জন্য প্রশ্ন হচ্ছে তোমাদেরকে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা হচ্ছে আজকে দেখব যে কিভাবে সাফিক্সের মাধ্যমে আমরা নাউন বানাতে পারি। যেমন তোমাকে পরীক্ষার মধ্যে প্রশ্ন দেওয়া হবে যে একটা ওয়ার্ড বলে দিবে, ওকে, যেমন একটা ওয়ার্ড বলে দিল ফ্রিডম, দিয়ে বললো যে এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। তো এটা হচ্ছে তোমাকে আনসার করতে হবে যে এটা হচ্ছে নাউন। তো সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো বেশি আসে এবং তোমরা সাধারণত জানো কোনো বাক্যের শেষে সাধারণত এল হয়ে থাকলে সেটা অ্যাডভার্ব হয়। এই টেকনিকগুলোই মূলত হচ্ছে পরীক্ষায় আসে। তো চলো আমরা শুরু করি। যে আমাদের কাজ হচ্ছে এই সাফিক্সগুলো আমরা মনে রাখবো। যে আমরা তো জানি যে সাফিক্স হচ্ছে শব্দের পরে বসে, এটা অবশ্যই প্রিফিক্স না, প্রি মানে পূর্বে বসবে না। তো এটা যেহেতু হচ্ছে আমাদের সাফিক্সটা হচ্ছে আমাদের শব্দের পরে বসবে এবং নতুন একটা ওয়ার্ড গঠন করবে। তাহলে আমাদের ধরো একটা ওয়ার্ড ছিল ফ্রি, ওকে, তো এই ফ্রির সাথে আমরা এখান থেকে নিলাম ডম। তাহলে এই ডমটা হচ্ছে আমাদের সাফিক্স। তাহলে এখন আগে ছিল ফ্রি মানে মুক্ত, আর এখন ফ্রিডম হয়ে গেল স্বাধীনতা। ওকে, তাহলে আমরা ডম সাফিক্সটা যোগ করে একটা ওয়ার্ড গঠন করলাম। এই নতুন ওয়ার্ডটাকে বলতেছি আমরা নাউন। তাহলে আমরা ক্রমান্বয়ে এগুলো মনে রাখবো যে ATION, শান, এন্স, এরি অথবা অর, যে যে সাফিক্সগুলো আমাদের দেওয়া আছে এনসি, এগুলো সবগুলো আমরা মনে রাখবো। যেমন ডম থেকে হচ্ছে ফ্রিডম, এশান থেকে হচ্ছে এডুকেশন, তারপরে শান থেকে হচ্ছে নেশন, ANC থেকে হচ্ছে ইম্পর্টেন্স, ANCY থেকে হচ্ছে কনসালটেন্সি, ENC থেকে হচ্ছে তোমার অ্যাডহিয়ারেন্স। তো আশা করি এগুলো অর্থ জানো সবগুলো। কনসালটেন্সি তো বোঝোই। তারপরে তোমার অ্যাডহিয়ারেন্স হচ্ছে লেগে থাকা, যেমন তুমি তোমার অ্যাডমিশনের জন্য এখন লেগে আসো, যেটা ইটস লাইক টু ক্লিং। তারপর হচ্ছে স্লেভারি, তো মানে বোঝো যে হচ্ছে দাসত্ব যেটা। ডিসপেন্সারি ভেরি কমন ওয়ার্ড আমাদের। আর ওয়াই থেকে এল হচ্ছে অ্যারাইভাল, আমরা হচ্ছে অ্যারাইভ মানে পৌঁছে, সেখান থেকে আমরা অ্যারাইভাল বললাম। তাহলে আমরা এই সাফিক্সগুলো মনে রাখবো এবং এই সাফিক্সগুলোতে আমরা নাউন হচ্ছে গঠন করব। তো এগুলো দুই তিনটা করে পড়ে ফেলবো, ডম, এশান, শান, তারপরে হচ্ছে NC1, এভাবে প্র্যাকটিস করো এবং আমরা তো আরও অনেক ক্লাস দিব। ওকে, এবার আসি পরেরটাই, TUDE। তো এখানে আমাদের হচ্ছে অ্যাটিটিউড। তারপরে ওয়াই থেকে নিলাম আমরা ভিক্টোরি, IST হচ্ছে ক্যাপিটালিস্ট, যেটা হচ্ছে পুঁজিবাদ। তারপর আমরা নিলাম IC থেকে হচ্ছে সার্ভিস, লেট থেকে হচ্ছে বুকলেট, ওক থেকে হচ্ছে বুলক, URA থেকে হচ্ছে প্লেজার, ITY থেকে হচ্ছে ব্রুটালিটি, যেটা হচ্ছে নিষ্ঠুরতা। তো ভেরি ড্রাইভ থেকে ড্রাইভার, এটা আমরা বলতে পারি ব্রুটাল থেকে আসে ব্রুটালিটি, এটা হচ্ছে প্লিজ থেকে হচ্ছে প্লেজার, এভাবে মনে রাখতে পারো। এবার আমরা এটাতে আসি, EE হচ্ছে এমপ্লয়ি, কর্মচারী। তারপরে হচ্ছে ইজম, ক্যাপিটালিজম, ওকে, পুঁজিবাদ অথবা হচ্ছে সোশিয়ালিজম। তারপর হচ্ছে TY হচ্ছে ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, অথবা হচ্ছে তোমার প্রভার্টি। তো প্রভার্টি ওয়ার্ডটা মূলত ইউনিক ওয়ার্ড। তো এটা হচ্ছে হুড থেকে হচ্ছে তোমার চাইল্ডহুড অথবা হচ্ছে বয়হুড। তারপরে CY থেকে হচ্ছে অ্যাকিউরেসি, শিপ থেকে হচ্ছে তোমার ফ্রেন্ডশিপ, শান থেকে হচ্ছে কনফিউশন, হ্যাপিনেস একটা কমন ওয়ার্ড। তারপরে হচ্ছে AGE থেকে হচ্ছে পোস্টেস, ডাক মাসুল যেটা। তারপরে অনেক গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মেন্ট, এগ্রিমেন্ট, আমরা এটা দিয়ে দেখবো বিভিন্ন পরীক্ষায় এসেছে। MONY থেকে হচ্ছে ম্যাট্রিমনি, ইটস রিলেটেড টু ম্যারিজ। তারপর হচ্ছে হচ্ছে অ্যাক্টর। তো এইভাবে আমরা একটু মনে রাখবো
এই সাফিক্সগুলো যদি আমরা কোনো ওয়ার্ডের হচ্ছে শেষে পাই তাহলে আমরা এটা কমেন্টস করব যে এটা হচ্ছে নাউন। তো এখন আমরা হচ্ছে তোমাদেরকে দেখাবো যে কি বিগত সালে পরীক্ষায় যে বিভিন্ন প্রশ্নগুলো এসেছে এইটা দেখাবো, তারপর আমরা ক্রমান্বয়ে হচ্ছে আলোচনাগুলো করব। তো তোমাদের কোন বিষয়গুলো হচ্ছে বেশি দ্রুত প্রয়োজন ভিডিও কমেন্টস বক্সে কমেন্ট করো, আমরা হচ্ছে তোমাদের কমেন্টসগুলো দেখে আমরা সেই অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর আমাদের প্র্যাকটিস কোশ্চেনের জন্য নিচের হচ্ছে যে গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে সেখানে হচ্ছে তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, তো আমরা হচ্ছে 20 ওয়ার্ডস দেখব। ওকে, আমরা হচ্ছে 20টা এখানে শব্দ তোমাদের বিভিন্ন বিগত সালের পরীক্ষায় এসেছে, এইটা হচ্ছে এখানে আলোচনা করব। যেমন ধরো আমি সবগুলো ডিটেলস লিখি নাই, যেমন প্রথম ওয়ার্ডটা আসছে দ্য নাউন অফ এক্সাইট। তো এই এক্সাইটটার নাউন কি তোমরা একটু আগেই দেখে এসেছো যে কোনো ওয়ার্ডের শেষে যদি মেন্ট থাকে ইউজুয়ালি ইট উইল বি নাউন। সো ইউ ক্যান সার্টেনলি টেল দ্যাট you are 100% confirm it will be noun, but the rules is usually it will be noun. Okay, you can certainly say that it will be in general noun, no doubt. Okay, there is some exceptional, no matter. Okay, তাহলে আমরা পেলাম যে নাউন এক্সাইটের নাউন হচ্ছে এক্সাইটমেন্ট। এবার আমরা ক্রমান্বয়ে এরকম দেখি কোশ্চেনে হয়তো এরকম বলতো হোয়াট ইজ দ্য নাউন ফ্রম দ্য ওয়ার্ড প্রোনাউন্স, ইটস প্রোনাউন্সিয়েশন। তো এই ধরনের বিভিন্ন কোশ্চেন হচ্ছে দিবে। তো প্রোনাউন্স থেকে প্রোনাউন্সিয়েশন আমরা দেখেছিলাম ATION অথবা TION শান থাকলে হচ্ছে নাউন হয়, তার মানে এটা হচ্ছে নাউন। ডিটার হচ্ছে তোমার ডিটার থেকে আমরা নিচ্ছি ডিটারেন্স, বাধা সৃষ্টি করা, বিঘ্নতা, তার মানে হচ্ছে আমাদের দাঁড়ালো ENC থাকলে নাউন হবে। অ্যারাইভ থেকে হয়ে গেল অ্যারাইভাল, তো আমরা জানি। ডিফার থেকে হচ্ছে ডিফারমেন্ট, তারপরে আমরা আসি প্রেডিক্ট থেকে হচ্ছে প্রেডিকশন, শেষে শান থাকলে আবারও হচ্ছে নাউন। এটা হচ্ছে ফোরকাস্ট বা হচ্ছে আমরা যে ভবিষ্যৎবাণী বলি সেটা। গ্রান্ট মানে তো বোঝোয় যে জমকালো বা হচ্ছে জ্যাকালো যেটাই বলি চকচকে, বা তাহলে আমরা গ্রান্ট থেকে পেলাম গ্রান্ডিয়র। ডিপার্ট মানে প্রস্থান, সেখান থেকে হচ্ছে ডিপার্চুর। ওকে, ডিপার্চুর অ্যাকচুয়ালি প্রস্থান। তারপর আমরা পাচ্ছি ভার্চু, এটার হচ্ছে নাউন কি ভার্চিওস, অ্যাকচুয়ালি ভার্চিওস, এটা নাউন হচ্ছে ভার্চু। তো এখন চলো আমরা এই সাইডের ওয়ার্ডগুলো দেখি। এখানে আছে হচ্ছে ওকে, এখানে হচ্ছে একটু এলোমেলো ছিল 18 নম্বর, তো এখান থেকে এসেছে নো ম্যাটার। তো কাওয়ার্ড থেকে হচ্ছে কাওয়ার্ডাইস, যেটা হচ্ছে ভীতু। প্রোডাক্টিভিটি যদি বলে প্রোডাক্টিভিটি হচ্ছে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমাদের আনসার হবে নাউন। ডু এর নাউন ফর্ম কি, সেটা হবে ডিড। অ্যাপ্রিসিয়েটিভ, এটার হচ্ছে নাউন ফর্ম হবে অ্যাপ্রিসিয়েশন। ইউনিভার্সাল, এইটার নাউন ফর্ম হবে ইউনিভার্সালিটি। রেডিনেস, তো তোমরা এই যে এখন অনেক আগ্রহ নিয়ে পড়তেছো, এটা হচ্ছে তোমার সেটা হচ্ছে নাউন। ওকে, যেহেতু শেষে নেস আছে, নেস থাকলে নাউন হয়। ইমাজাইন থেকে হচ্ছে ইমাজিনেশন, শেষে শান থাকলে হচ্ছে নাউন হয়। তার মানে কমন দেখতে পাচ্ছ যে কিছু কিছু ওয়ার্ড বারবার রিপিট এসেছে, যে শেষে শান থাকলে নাউন হবে, তারপরে মেন থাকলে নাউন হবে, এই ওয়ার্ডগুলো আমাদের বারবার আসছে। তারপর হচ্ছে তোমার ইমাজাইন তো বললাম ইমাজিনেশন, তারপর হচ্ছে আর্জেন্ট থেকে আর্জেন্সি, ইউজুয়ালি থেকে ইউজুয়াল, এবং আমাদের লাস্ট দুইটা হচ্ছে রিমুভ থেকে হচ্ছে রিমুভাল বাদ দেওয়া, আর হচ্ছে পার্সু কোনো কিছুর পিছনে হচ্ছে যাওয়া বা আগ্রহ নিয়ে যাওয়া দৌড়ানো, সেটা হচ্ছে পার্সুইট। সো একটা অনেক ভালো মুভি আছে, সম্ভবত নামটা আমি যদি ভুল না বলি পার্সুইট অফ হ্যাপিনেস মেবি। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম ক্লাসে যে আমরা কিভাবে নাউন চিনতে পারবো, কোনো একটা ওয়ার্ডের শেষে কোন কোন সিমটমগুলো থাকলে, কোন সাইনগুলো থাকলে আমরা চিনতে পারবো এটা হচ্ছে নাউন। সো হোপ you will get some information from this class, and if you enjoy this class, please share this class and make comments about your desirable topics that you want to learn from this channel. And actually this is the free, and if you want to participate on our exam batch, so it's very little cost, with the very minimum cost actually. With this minimum course you can participate on our exam base, so you will get your MCQ types questions, and sometimes if you want to learn more we have here. তো এই হচ্ছে আমাদের আলোচনা ছিল। সো নেক্সটে হচ্ছে আমরা চেষ্টা করব তোমাদেরকে বাকি পার্টস অফ স্পিচগুলো সহ তোমাদের সিলেবাসগুলো প্রত্যেকটা কন্টেন্ট আলোচনা করে, শুধু ইংলিশ না, আমরা হচ্ছে তোমাদের বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমরা যারা প্রথম পরীক্ষা দাও তোমরা হচ্ছে জানো না যে সাধারণ জ্ঞানের কোন বিষয়গুলো বাদ দিতে হবে মিনস ধরো যে 2017 সালে 18 সালে তুমি কোশ্চিন পড়তেছো, ওখানে কিছু কোশ্চিন আসবে না, তো আমরা চেষ্টা করব সেগুলো হচ্ছে আপডেট করে দেওয়া। তুমি বাসায় পড়াশোনা করবে,
বাট আমরা কিছু এখানে কৌশল শেয়ার করার চেষ্টা করব যাতে তুমি তোমার এই ইউনিভার্সিটি অ্যাডমিশনের জার্নির আছে তুমি মসৃণ করতে পারো। সো স্টে উইথ আস অ্যান্ড হোপ উইল মিট আওয়ার নেক্সট ক্লাস।